আজকে ও ছেলেটার জন্য কোনো খাবার জোগাড় করতে পারলাম না। কেমন মা আমি আমি আমার ছেলেকে দুমুঠো খাওয়াতে পারি না? হে ঈশ্বর, তুমি কিছু একটা করো। তুমি কি দেখতে পাচ্ছ না আমার ছেলেটা দুদিন না খেয়ে আছে? মা, তুমি কাঁদছো কেন? ও মা, তোমার কি হয়েছে? তোমাকে বলেছি না তুমি কান্না করবে না। তুমি সব সময় কান্না করো, সেটা আমার একদম ভালো লাগে না মা। কান্না কি এমনি করি রে বাবু? আমি তোকে দুদিন ধরে ভালো মন্দ দুটো খাওয়াতে পারছি না। কে বলেছে তুমি আমাকে ভালো মন্দ খাওয়াতে পারছো না? ও মা, তুমি আমাকে যে সাদা ভাতটা দাও, ওটাই আমার ভালো মন্দ খাবার। তুমি আর কান্না করো না তো মা। দেখবে আমি যখন বড় হব, তোমাকে আর কখনো কান্না করতে হবে না। তোকে আমি আশীর্বাদ করি বাবু, তুই অনেক বড় হ। হে ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এমন একটা সোনার টুকরো ছেলে উপহার দেওয়ার জন্য। না, আমি এভাবে পা গুটিয়ে বসে থাকলে আমার বাচ্চাটা আর না খেয়ে থাকতে হবে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে। বলি, ও দিদি, কোনো কাজের ব্যবস্থা করতে পারলে? আমারও খুব চিন্তা হয় তোমার জন্য। না বোন, কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আমার ছেলেটার জন্য খুব চিন্তা হচ্ছে। আমি নিজে কোনোভাবে কাটিয়ে নিতে পারবো, কিন্তু আমার ছেলেটা। ও দিদি, কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। এভাবে একলা মেয়ে মানুষ ছেলেটাকে নিয়ে আছো, বিপদ আপদের তো কোনো হাত পা নেই। তুমি একটা কাজ করো, তুমি না হয় তোমার স্বামীর কাছে ফিরে যাও। হয়তো সে এতদিনে নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে। মানুষ কি সব সময় একরকম থাকে বোন? তুমি ভেবে দেখো। তুমি কি বলছো দিদি? আমি ওই অমানুষটার কাছে ফিরে যাব, যে কিনা দিন রাত আমাকে অত্যাচার করত? আমি ওর কাছে আমার প্রাণ থাকতে কখনো ফিরে যাব না। আমি আমার বাপের ভিটায় আছি, আমার কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, তোমার ফিরে যেতে হবে না। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, আমাদের জমিদার মশাই আছে না, ওনার কাছে একবার গিয়ে দেখো, যদি কোনো সাহায্য পাও। উনি তো আমাদের গ্রামের অনেক মানুষদের সাহায্য করেছে। তাহলে বোন, তুমিও আমার সাথে চলো না একটু কষ্ট করে। জমিদার মশাই, ও জমিদার মশাই, একটু বাইরে আসবেন? আপনার সাথে আমার একটু দরকারি কথা ছিল। আরে কি যে, ও মা, তুই আমার বাড়িতে এলি? কত বছর পরে তোকে দেখলাম রে। ও জমিদার মশাই, আপনার কাছে আমি একটু বিপদে পড়ে এসেছি গো। আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করত, তাই আমি স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছি। এখন আমি আমার বাপের বাড়িতে থাকি। কিন্তু জমিদার মশাই, আমার যে হাতে কোনো কাজ নেই, আমার ছেলেটাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারছি না। আমাকে একটা যদি কাজ দিতেন, আপনি চিন্তা করবেন না। আপনি যে কাজটা দিবেন আমি খুব মনোযোগ সহকারে করব জমিদার মশাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই। আমার তো এখন একটু তাড়া আছে। তুই বিকেলের দিকে আমার বাড়িতে আবারও আসিস, তখন আমি তোকে কাজ দিব। গিন্নি, ও গিন্নি, তুমি তৈরি হয়েছো? আরে যেতে যেতে রাত হয়ে যাবে তো। আরে কি ব্যাপার, আমাকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লেগেছো? এমনিতে তো তুমি আমার সাথে যাচ্ছ না, এত করে বললাম আমাকে একটু এগিয়ে দাও। আমি একলা মেয়ে মানুষ যাচ্ছি। কি যে বলো না গিন্নি, আমার এই সুন্দরী বউটার দিকে তাকানোর সাহস এই গ্রামে আছেটা কার বলো তো? আমি হলাম এই গ্রামের জমিদার, কারো সাহস নেই আমার বউয়ের দিকে তাকানোর। তাই তুমি নিশ্চিন্তে চলে যাও, আমি তোমাকে আনতে যাব। হে ঈশ্বর, বিকেলবেলা জমিদার মশাই আমাকে যেতে বলেছে, যাতে আমার কাজটা হয়ে যায়। তুমি একটু আশীর্বাদ করো। আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা চল, ঘরে গিয়ে তোকে কাজটা বুঝিয়ে দিই। দুঃখিত জমিদার মশাই, আসার পথে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলুন, আমাকে কাজটা তাহলে বুঝিয়ে দেন।
এত খুশি হইও না বাচ্চা, একটু পরে বুঝবে মজা। বলছি সুখী, আমি এই গ্রামের অনেক দুঃখী মানুষদের সাহায্য করেছি, তাই তোকে আমি সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে আমার তো কিছু চাই। জমিদার মশাই, আমার তো আমার বাপের ভিটেটা ছাড়া আর কিছুটি নাই। আপনি তো ভালো করেই জানেন আমি আপনাকে কি দিব। দূর পাগলি, আমি তোর কাছ থেকে বড় কিছু চাইবো নাকি? আমি তোর কাছ থেকে তোকেই চাই। দেখ, একদিকে তোর স্বামী নেই, আর আজকে আমার বউ ঘরে নাই। চল, এদিকে তুই কাজও পেয়ে যাবি, আর তার বিনিময়ে অনেক টাকা দিব তোকে। জমিদার মশাই, আপনি একজন সম্মানিত লোক, আপনি যদি এই ধরনের কথা বলেন আমরা কার কাছে যাব? আর একটা কথা, আমরা গরিব হতে পারি কিন্তু চরিত্রহীন নই। আমি এই কাজটা কোনোদিন করতে পারবো না, আর আপনার কাছ থেকে আমি কোনো কাজও চাই না। আজ পর্যন্ত কেউ আমার মুখের উপর কথা বলেনি, আর তুই বলে পার পেয়ে যাবি? আমি তোকে এত সহজে ছাড়বো না সুখী, তুই আমাকে অপমান করেছিস। বাবাই, তোর মা কোথায়? সে কি বের হয়েছে? হ্যাঁ কাকিমা, আমাকে বললো মা একটু কাজে যাচ্ছে, তাই আমাকে বলেছে এখান থেকে কোথাও না যেতে। ঠিক আছে বাবাই, আমি তাহলে চলে যাচ্ছি। আর তোর যদি কোনো কিছু দরকার হয় তুই বাড়িতে যাস তাহলে, কেমন? আচ্ছা কাকিমা, আমি যাব। বাবু, তাড়াতাড়ি এখান থেকে চলুন, আশেপাশের লোকজনরা দেখে নিতে পারে। তাড়াতাড়ি চলুন এখান থেকে।